রাজ্য জুড়ে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। রাজ্য জুড়েই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে এই ঝড় বৃষ্টির কারণে। তবে আজকের পর আগামী দিন দুয়েকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে চলেছে। বিশেষজ্ঞরা আজ সিস্টেম সম্পর্কে জানিয়েছেন, উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা ছত্তিশগড়, বিদর্ভ ও কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে। আসামে ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে। আগামী 10ই এপ্রিল বুধবার এবং আগামী 13ই এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর প্রবেশ করবে। পূর্বাভাসে আজ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, দিনভর মেঘলা আকাশ থাকবে, হালকা ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই, হতে পারে বজ্রপাতও। দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। কোথাও কোথাও এই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এইসব জায়গাগুলির মধ্যেই কোথাও কোথাও আবার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকের পর আগামীকালও জারি থাকবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। আগামীকাল মূলত 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাই আগামীকাল থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ফের কিছুটা বাড়তে চলেছে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। তবে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে উত্তরবঙ্গে। তারপর থেকে ক্রমশই উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা ঝড়ো হাওয়াও চলতে পারে, যার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার। আগামী বুধবার ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও 2 দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে এই কয়দিন। বুধবার থেকে তাপমাত্রা ফের কিছুটা বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতার একাধিক অংশে। বর্তমানে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। তবে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত এই তাপমাত্রা ফের সামান্য কিছুটা বাড়তে চলেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 61% আর সর্বাধিক পরিমাণ থাকবে 90%। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়া প্রবল বৃষ্টি হবে আগামী 48 ঘন্টায় আসাম এবং মেঘালয়ে। উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মারাঠাওয়াড়াতে শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরি সহ বেশিরভাগ রাজ্যেই আগামী কয়েকদিনে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আগামী 7 দিনে সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি ঝড় থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তুলনামূলকভাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 8 তারিখে জেলাগুলো। 9 থেকে 10 অনেকটাই কমে যাবে, লোকালাইজ দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 11 তারিখে আবার একটু বাড়বে। তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে 7 থেকে 8 তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেটা তাপপ্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলো বা অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর হয়ে যাচ্ছিল। তাপমাত্রা 4-5 ডিগ্রি অনেকটাই কমে যাবে। কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়,
দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টা ছিল 37 ডিগ্রি কাছাকাছি। 7 থেকে 8 তারিখের মধ্যে এটা কমে প্রায় 30 থেকে 31 ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আর দিনের তাপমাত্রা যদি দেখা হয়, দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। যেটা কালকে ছিল, গতকাল থেকে গত 24 ঘন্টায় ছিল 37 ডিগ্রির কাছাকাছি। তো 7 তারিখ থেকে 8 তারিখে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হবে। এই হিউমিডিটি, আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি রয়েছে, তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই কমে যাবে। তবে 8 তারিখের পর আবার 9 তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে 2-3 ডিগ্রি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে বর্তমানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।